তো আমরা মাত্র ফেরি থেকে নামলাম, এটা হলো ক্লং জিলাত পিয়ের ক্রাবিতে। এখন হেঁটে হেঁটে পিয়ের ধরে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন পিছনে লম্বা রাস্তা। আমাদের মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগলো, এবং ম্যাপে দেখাচ্ছে এখান থেকে হোটেলে যেতে গাড়িতে করে 1 ঘন্টার মতো লাগবে আমাদের আওনাং এরিয়াতে। সো এখন আমাদের যে ড্রপ সার্ভিসটা নেওয়া ছিল তাদের কাছে যাচ্ছি, তাদের রিপ্রেজেন্টেটিভ পেয়েছি, গাড়িতে করে যাব আর কি। এটা হলো আমাদের হোটেল গ্লো এওনাং। তো আমাদের ক্রাবিতে এটা হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা চলে আসছি গ্লো আওনাং হোটেলে। তো এখানে আমরা সুপিরিয়র রুমটা নিয়েছি। তো এই রুমটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুম, সব কিছুই অনেক ক্লিন, কিন্তু আহামরি এমন কিছু না। এখানে সব কিছুই আছে। শুরুতে এখানে রয়েছে একটা সেফটি লকার, স্যান্ডেল, তারপর আছে একটা বড় আয়না, এপাশে আছে টিভি, এখানে আছে চা কফির অ্যারেঞ্জমেন্ট, এখানে আর একটা ছোট আয়না আছে, একটা ছোট্ট ব্যালকনি আছে এখানে, কিন্তু আমরা খুব একটা ভালো ভিউ পাইনি এটার। আর এখানে আছে একটা কিং সাইজ বেড, আর কি, আর এই তো এখানে হচ্ছে ওয়াশরুমটা ক্লিন, এবং যা যা কিছু থাকা দরকার এখানে শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, কি আছে, শাওয়ার ক্যাপ, কটন বার্স, টাওয়াল সব কিছুই আছে যেরকম থাকে, যথেষ্ট ক্লিন। এই তো ক্রাবিতে হোটেলে পৌঁছানোর পরে আমরা একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন ডিনার করার জন্য বের হয়েছি। এখানে হলো আওনাং বিচের ঠিক আগে করে, মানে আমাদের হোটেল থেকে যাওয়ার পথে আর কি। এটা আশেপাশে প্রচুর খাওয়ার হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন। সো আমরা এরকম একটা জায়গায় এখন দেখছি, কিন্তু খুবই হ্যাপেনিং নাইট লাইফ বলা যায়। অনেক অনেক পার্কিং করা মোটর সাইকেল, গাড়ি আসা যাওয়া করছে, অনেক 4 চাকার টুকটুক আছে। মানে এখানে অলমোস্ট ফুকেটের মতো, পাতং বিচের মতো একটা ব্যাপার, যে এইটুকু জায়গায় প্রচণ্ড হ্যাপেনিং, সবাই হ্যাপি, সবাই ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে, শপিং করছে। তো এরকম একটা পরিবেশ এখানে। তো আমরা এখন একটু এখানে এনজয় করব, দেখব জায়গাটা কেমন, ফিলটা নিব, এক্সপিরিয়েন্সটা করব, এবং ডিনার করে নিব, তারপরে হোটেলে ব্যাক করব। আজকে আমাদের ডিনার ক্রাবির ফার্স্ট ডেতে ডিনারে আমরা নিয়েছি একটু ডিফারেন্ট, বিকজ টানা অনেক দিন এই ফ্রাইড রাইস, থাই ফুড, নুডলস, পাত থাই, স্টার ফ্রাইড এগুলো খেতে খেতে আসলে খুবই বোরিং লাগছিল। সো একটু টেস্টে ডিফারেন্স আনার জন্য আজকে এখানে খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি। এটার নাম তন্দুরি কিং, আওনাং বিচের কাছে একটু আগে। তো আমরা নিয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার, বেঁচে আছে ফিশ ফিঙ্গার, তন্দুরি রুটি, মানে নান, বাটার নান, আর হলো চিকেন কড়াই। যে চিকেন কড়াইটা দেখতে এরকম। সো এখানে মোটামুটি প্রায় বড় বড় সাইজের 8 থেকে 10 পিস চিকেন ছিল, এবং যথেষ্ট ভালো করে বানানো। ফিশ ফিঙ্গারটাও বেশ মজা, বাটার নানটাও অনেক মজা, অ্যাভারেজের থেকে বেশি মজা। প্রাইসটা অ্যাভারেজের থেকে একটু বেশি। এনভায়রনমেন্ট এটা দোতলার মধ্যে, তো খুবই ফেস্টিভ এনভায়রনমেন্টের মধ্যে একটা ভালো ভাইব আছে এখানে। সো তন্দুরি কিং আমরা সাজেস্ট করতে পারি, যদি আপনারা এখানে এসে ইন্ডিয়ান ফুড খাওয়ার ইচ্ছা হয়, একটু কাবাব তন্দুরি খাওয়ার ইচ্ছা হয়, সেগুলো এখানে খেতে পারেন। আনফর্চুনেটলি খাবারের ছবি দেখাতে পারি না, আমাদের এত খিদা লাগছিল যে আমরা আসলে খেয়ে ফেলছি, তারপরে ফুড রিভিউ করছি আর কি। আমরা হোটেলে যাওয়ার জন্য এই মোটরসাইকেল টুকটুকে উঠতেছি। জিনিসটা খুব ইন্টারেস্টিং, মোটরসাইকেলের সাইডে এরকম সিটের ব্যবস্থা আছে। সো এই সিটে উঠে গেলাম, অনেকটা একটা এক্সটেন্ডেড মোটরসাইকেলের মতো ব্যাপার। সো ডান দিকে মোটরসাইকেল চলতেছে, আর আমরা এরকম বিভিন্ন লোহার ফ্রেম দিয়ে জোড়া লাগানো অবস্থায় আসলে যাচ্ছি আর কি। তো মোটরসাইকেলের স্পিড বেশি না, এটা হলো মোটরসাইকেল টুকটুক, নতুন রকমের জিনিস দেখলাম। এটার বাম সাইডে যে ইয়াও আছে বৃষ্টির জন্য যে ঠেকা দেওয়ার, এগুলোর খরচ নর্মালের থেকে একটু বেশি। তো একটু এনজয় করতে করতে হোটেলে ব্যাক করতেছি আর কি। সো গ্লো এওনাংয়ে আমরা ব্রেকফাস্ট করতে আসলাম। সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে ব্রেকফাস্ট করতে হয়। সো এখানে আছে কর্নফ্লেক্স, মিল্ক, ওয়াটার, জুস, প্যানকেক, পুডিং, তারপরে বিভিন্ন ধরনের জ্যাম, জেলি,
সালাদ কর্নার অ্যান্ড সালাদ ড্রেসিং। এইদিকে আছে হলো কফি মেশিন, ব্ল্যাক কফি, হট কফি, ওয়ার্ম মিল্ক। আপনার আছে ব্রেড এবং ব্রেড টোস্টিংয়ের কর্নার এবং ব্রেড টোস্টিংয়ের মেশিন। এখানে আছে স্ক্র্যাম্বলড এগ আর ফ্রাইড এগ। যদি এগিয়ে যায় এখানে আছে সটেড টমেটো একটা তরকারি, দেন পটেটো সালাদ আর চিকেন সসেজ, স্টার ফ্রাইড নুডলস উইথ ভেজিটেবলস। এদিকে আছে টম ইয়াম চিকেন স্যুপ আর আরেকটা স্যুপ, না স্টিম রাইস। আর লাস্টে হলো থাই রাইস স্যুপ উইথ চিকেন। এই আর এখানে হলো স্যুপের সাথে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কন্ডিমেন্টস। গুড মর্নিং ফ্রম ক্রাবি। আমাদের ক্রাবির বলতে গেলে সেকেন্ড ডে এবং আমাদের ট্রিপের লাস্ট ডে। আগামীকালকে আমরা চলে যাব সকাল সকাল। ফার্স্টে ক্রাবি টু ব্যাংকক, দেন ব্যাংকক টু ঢাকা। তো আজকে দিনে আমরা খুব একটা অ্যাক্টিভিটি রাখিনি, কোনো প্ল্যান্ড অ্যাক্টিভিটি নেই, মানে কোনো ট্যুর অপারেটরের সাথে কোনো প্ল্যান নেই। তো আমরা বের হব, রেইলে বিচ দেখার ইচ্ছা আছে, আর আওনাং বিচ তো অবশ্যই দেখব। দেখি এছাড়া এখানে কোনো মাসাজ পার্লার থেকে একটু রিল্যাক্স করা যায় কিনা, এগুলো আপেক্ষিক ব্যাপার। বাট মেইনলি হলো যে আজকে একটু রিল্যাক্স যেতেই যাবে। ব্রেকফাস্ট করে আমরা এই মোটরসাইকেল টুকটুকে করে চলে যাই এওনাং বিচে। এওনাং বিচের আশেপাশে ঘুরে বিকেলে আবার ফিরে আসি হোটেলে। এটা হলো আওনাং বিচ। সো ক্রাবিতে এসে আমরা এই প্রথমবারের মতো খুব স্পেশাল একটা আইটেম থাইল্যান্ডের, যেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস, সেটা ট্রাই করব। আমরা এটা কিনে নিলাম মাত্র 50 বাথে। এখানে আছে স্টিকি রাইস, ম্যাঙ্গো, একটা ডাল ভাজার মতো কিছু একটা ভাজা, আর কোকোনাট মিল্ক, সব মিক্স করে এটা খেতে হবে। খেয়ে দেখি কেমন। দুধ ভাতের মতো। আমদুধ ভাত ওই খাই যে না আমরা আমরা যে বাংলাদেশে, আমদুধ খাই সেটা। আমদুধ ভাত খাই একদম ওরকম, খুবই মজা। আমরা বিকেল বেলা একটু রেস্ট নিয়ে বিকেলে বের হলাম। উদ্দেশ্য হলো রেলে বিচে যাব। তো যথারীতি এখানকার সবচেয়ে সুবিধাজনক হলো ট্রান্সপোর্টেশন হলো এই মোটরসাইকেল টুকটুক। আওনাং বিচের কর্নারে একটা জায়গা আছে যেখানে বোট ট্যাক্সি পাওয়া যায়, রেইলে বিচে যাওয়া যায়। তো আমরা সেটা নিয়ে রেইলে বিচে যাব। প্ল্যান হলো রেইলে বিচে গিয়ে আমরা সানসেট দেখবো। তো চলুন যাই। তো আমরা খুব চট করে চলে আসলাম এওনাং বা আওনাং বিচের কর্নারে। এখান থেকে অ্যাকচুয়ালি রেলে বিচে বোট ট্যাক্সি যায়। তো আমরা এখন অপেক্ষা করছি একটা বোট ট্যাক্সিতে উঠবো। দিস ইজ আওনাং বিচ। বেশ লম্বা বিচটা। এখান থেকে সুন্দর সানসেট দেখা যায়। আর এই হলো আওনাং বিচ। এই বিচের বালিটা অতটা মিহি না, আর একটু অন্যরকম, একটু ব্রাউনিশ, একটু ডার্কার ইন কালার। আর কাঁকড়ের পরিমাণটাও একটু বেশি, কালারটাও ডিফারেন্ট আর টেক্সচারটাও ডিফারেন্ট। এই যে যারা আমাদের সাথে বোটে চড়বে তারা লাইন ধরে দাঁড়িয়েছে। সামনে হলো রিপ্রেজেন্টেটিভ, বলছে যে এই লং টেল বোটটাতে করে আমাদেরকে রেলে বিচে নিয়ে যাবে। তো এখানে একটা ঝামেলা হয়ে গেছে যে আমরা মনে করি, এটা আমরা তো জানতাম না, এখানে বোটে উঠতে গেলে প্রায় হাঁটু কি তার থেকে বেশি পরিমাণে জলের মধ্যে যেতে হবে, সেখানে গিয়ে ভিজে যাব। তো সবাই প্রিপারেশন নিয়ে আসলেও আমরা প্রিপারেশন নিয়ে আসি নাই, আমাদের সাথে কোনো ব্যাগ বা টাওয়াল কিছু নাই। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এইটা হলো রেইলে বিচ ওয়েস্ট। এখানেই সেই বিখ্যাত সানসেট দেখা যায়।
এটা র্যাঙ্কিং হলো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বেশ শান্তশিষ্ট, মানুষের সংখ্যা কম। আমরা ওয়াটার ট্যাক্সিতে করে আসলাম, আসতে গিয়ে ভিজে গেলাম, কারণ ওঠার সময় প্রায় কোমর পানি পর্যন্ত ছিল আর কি, সিচুয়েশনটাই এরকম ছিল। যদিও এখানে মানুষের জনসংখ্যা বা যেটাকে বলে মানুষের আনাগোনা অনেক কম তুলনামূলক আর কি। তো শান্তিপূর্ণভাবে এখানে আমাদের ট্রিপের লাস্ট ডের সানসেটটা দেখতে পারবো। খুব চমৎকার আরামদায়ক একটি বিকেল আমরা এখানে কাটিয়েছি, একদম ফুল রিল্যাক্স মোডে। মানুষের সংখ্যাও কম ছিল, যা আসলে খুবই এনজয়েবল ছিল। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হলো যে একটা তো হলো এই স্কি বোর্ড বা সার্ফিং বোর্ড, সরি স্কি তো না, সার্ফিং বোর্ড, আর এইখানে হলো ট্রান্সপারেন্ট ডাবল কায়াক। তো এগুলো দিয়ে এখানে রাত্রেবেলা আলো জ্বেলে এখানে রাত্রেবেলা এই সুন্দর স্বচ্ছ পানির উপরে কায়াকিং করা যায়। চমৎকার কনসেপ্ট। রেইলে ওয়েস্ট বিচে ওই যে দূরে সূর্য ডুবেছে পাহাড়ের আড়ালে, এই দৃশ্যটাই দেখার জন্য সবাই রেইলে ওয়েস্ট বিচে আসে। এখানকার অন্যতম আকর্ষণ এই চমৎকার দৃশ্য। আপনারা এখানে যদি আসেন অবশ্যই এটা মিস করবেন না। দেখলেনই তো যে রেইলে ওয়েস্ট বিচের সানসেটটা কত চমৎকার, কত সুন্দর, কত মানে মনোমুগ্ধকর যদি বলি। তো আপনারা যদি ক্রাবিতে আসেন, আমি রেকমেন্ড করব স্ট্রংলি, সময় থাকলে কোনো একটা সানসেট রেইলে বিচ ওয়েস্টের মধ্যে এসে এনজয় করবেন, অথবা আওনাং বিচ থেকেও এনজয় করতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অনেক ধন্যবাদ। আমাদের লাস্ট দিন আমরা ডিনার করতে চলে এসেছি জ্যানেটস নামে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে। এখানে আমরা দুই ধরনের স্প্যাগেটি অর্ডার করেছি। একটা হলো স্প্যাগেটি আগলিও ওলিও, আর একটা হলো স্প্যাগেটি আলা পুটানেস্কিয়া। সো জানি না উচ্চারণে ভুল হতে পারে, হাউএভার দুটো স্প্যাগেটিরই টেস্ট খুবই ভালো, রেকমেন্ডেড থাকবে আপনারা যদি ইটালিয়ান খেতে চান আওনাং স্ট্রিটের শেষ মাথার এদিকে। আমাদের থাইল্যান্ডের ট্রিপ এবারের মতো শেষ। আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে অবস্থান করছি, আমাদের ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটা ধরবো। আমাদের থাইল্যান্ড ট্রিপের সবগুলো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আর ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সমর্থন করবেন, সাপোর্ট দিবেন। তো দেখা হবে পরের কোনো ভ্রমণে, পরের কোনো লোকেশনে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।